আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমরা চলে গেলাম চট্টগ্রাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানার পাহাড়ে রাস্তাটা তোমাদেরকে দেখাবো, কত সৌন্দর্য। আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর। যখন আমরা ছোট ছিলাম তখন গিয়েছিলাম, তখন আমরা পাহাড়ের টিলা দিয়ে উঠতে হতো পাহাড়ে, কিন্তু এখন সিঁড়ি বেয়ে উঠি। এখন আর টিলা দিয়ে উঠতে হয় না, অনেক দিক থেকে সিঁড়িগুলো একত্রিত করেছে অনেক সুন্দর করে। এই হচ্ছে পাহাড়ের পরিবেশ। পাহাড়ের পরিবেশটা আসলে অনেক সুন্দর। আমরা এখন চলে যাচ্ছি পাহাড়ের দিকে। সবসময় আমরা উপরের দিকে উঠি, তাই আজকে একটু নিচের দিকে যাব, তারপরে উপরের দিকে উঠব। দেখতেই পাচ্ছি সিঁড়িগুলো কিভাবে তৈরি করা হয়েছে, উপরে এবং নিচে যাওয়ার আলাদাভাবে, অনেক সুন্দর। এখানে ঘুরানো সিঁড়ি, এটাকে জিলাপি পাহাড়ও বলা হয়। জিলাপির মতোই প্যাচ দেওয়া, কিন্তু জিলাপি পাহাড় এটা না। জিলাপি পাহাড় হচ্ছে টাইগার পাসের মোড় দিয়ে। এখানে দেয়ালের যে কারুকাজ, পশুদের ছবি, আসলে অনেক সুন্দর। বাচ্চারা অনেক উপভোগ করে এই জায়গাটা। চিড়িয়াখানার একটা সৌন্দর্য বৃদ্ধি করছে, ওরা পাহাড়ের নিচে বাচ্চাদের জন্য কিছু খেলনার ব্যবস্থা করছে, যাতে করে বাচ্চারা অনেক সহজেই আনন্দ করতে পারে। আর এখন চিড়িয়াখানার পশু পাখির কালেকশনটা অনেক বেশি, প্রচুর পরিমাণে বাঘ আছে, অনেকগুলা বাঘ, অনেক প্রজাতির বাঘ আমরা দেখেছি। সিংহ, জেব্রা, তারপরে হচ্ছে বানর, অজগর সাপ, অনেক অজগর সাপ যা অ্যাকোয়ারিয়ামের মধ্যে বন্দি করে রাখা আছে। অজগর সাপগুলো আগে যখন যাইতাম তখন অজগর সাপের আশেপাশে যাওয়া যেত না, অনেক দুর্গন্ধ থাকতো, কিন্তু এবার ওইটা নাই। ওখানে অনেক ভালো লাগছে। তারপরে পাখির অনেক কালেকশন আছে, পাখির অনেক সুন্দর পাখি। টিয়া পাখিগুলো সবচেয়ে বেশি সুন্দর, ওরা কথা বলতে পারে, গান গাইতে পারে। আমার কাছে আছে, আমি কোনো এক সময় করে ওই ভিডিওগুলোও আপলোড করব। এখন আমরা পাহাড়ের নিচে চলে এসেছি। হচ্ছে বন্য ঘোড়া, অনেক দূরে, তাই তোমাদের দেখাতে পারবো কিনা জানি না। ওই যে ওখানে ঘোড়া, হয়তো ঘোড়াগুলো অসুস্থ, তাই ওদেরকে এখানে রাখা হয়েছে, চিকিৎসা করছে। কারণ সব পশু পাখিগুলোই কিন্তু চিড়িয়াখানার মধ্যে, শুধু এই কয়েকটা ঘোড়াই পাহাড়ে ছিল। আর এখানে এখনও কাজ চলতেছে, হয়তো এটাকে আরও বড় করে বাড়ানোর পরিকল্পনা আছে। এখন আমরা চলে এসেছি পাহাড়ের উপরের দিকে। পাহাড়ের